কানাডায় মসজিদে হামলার ঘটনায় আটক ফরাসি শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে, তবে ছেড়ে দেওয়া হয়েছে অন্যজনকে। কুইবেকে হাজারো মানুষের সংহতি সমাবেশে মুসলিমদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হুঁশিয়ারি দেন, কানাডার ঐক্যের সংস্কৃতি কেউ নষ্ট করতে পারবে না। উগ্রতার বিরুদ্ধে ঐক্যের ডাক। কানাডার কুইবেকে সংহতি সমাবেশে ধর্ম বর্ণ মিলেমিশে একাকার। স্ত্রীকে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিহতদের আত্মার শান্তির জন্য হাজারো মানুষের প্রার্থনা, কণ্ঠে প্রতিবাদের স্ফুলিঙ্গ। মসজিদে এমন হামলার ঘটনা অকল্পনীয়, অন্তত কানাডার জন্য, কারণ আমরা শান্তির দেশ হিসেবে পরিচিত। সোমবার কানাডার পার্লামেন্টেও ছিল কুইবেকের হামলার রেশ। প্রধানমন্ত্রী বলেন, কানাডার শান্তি নষ্টকারীরা কোনো ছাড় পাবে না। শান্তি ও সহাবস্থানের মূল্যবোধ বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না। বিশ্ববাসীকে একটি বার্তাই দিতে চাই, আমার দেশে বসবাসরত 10 লাখ মুসলমানের পাশে রয়েছে পুরো কানাডাবাসী। তাদের উপর হামলা মানে 3.5 কোটি কানাডীয়র ওপরই আক্রমণ। রোববার মসজিদে হামলার ঘটনায় নিহত 6 জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ, যাদের মধ্যে খালিদ বেল কাসেমি নামে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকও রয়েছেন। এই ঘটনায় আটক ফরাসি শিক্ষার্থী আলেকজান্ডার বিজনেত্তারকে অভিযুক্ত করা হয়েছে। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। জোরদার করা হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদের নিরাপত্তা। শাকিল মাহমুদ, চ্যানেল 24।